হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে কুরুশ দিয়ে ল্যাভেন্ডার ফ্লাওয়ার বা ল্যাভেন্ডার ফুল বানিয়ে দেখাবো। যে আর এখানে এরকম একটা এর ডিজাইন, খুব সিম্পল ও ইজি পদ্ধতিতে আমি তোমাদের কেটে বানিয়ে দেখাবো। এটা তোমরা খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবে। আর আমি এখানে এই ফুলটা বানানোর জন্য আমি এখানে পিঙ্ক, রেড আর এই ভায়োলেট কালারের ইউজ করেছি। তোমরা চাইলে এই কালারেরই ইউজ করতে পারো, কারণ ল্যাভেন্ডার ফুলটা অ্যাকচুয়ালি এই কালারের হয়। বাট আমি এই সাথে আরও দুটো কালার অ্যাটাচ করে দিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতন নানান কালারের করতে পারো বা শুধু এই কালারেরও বানাতে পারো। আর এখানে এই একটা ডিজাইন করে দিয়েছি, এই যে ক্রোশেট ল্যাভেন্ডার ফ্লাওয়ার। আর আমি এটা 3 প্লাই উল দিয়ে বানিয়েছি। আর এখানে 2.50 mm এর কুরুশ ইউজ করেছি। তো চলো বানিয়ে দেখাই এই ফ্লাওয়ারটা আমি কিভাবে বানালাম। তোমাদের সবার কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটি পছন্দ হলে ভিডিওটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। প্রথমে আমি স্লিপ নট বানিয়ে নেব। যেভাবে চেন নেব 32, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 আমি টোটাল 32টা চেন করেছি। এই যে এরকম দিয়ে 1 2 1 2 2 চেন স্কিপ করে থার্ড নম্বর চেন থেকে আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব। পুরো 18টা আমি সিঙ্গেল ক্রোশেট করব। 2 3 4 5 6 7 8 9 8 10 টোটাল আমি 18টা সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে আমি 18টা সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এবার নেক্সটে আমি নিয়ে স্লিপ স্টিচ করে নেব। নেক্সটে 18-এর পর থেকে আমি স্লিপ স্টিচ করে নেব পুরো লাস্ট পর্যন্ত। এই লাস্ট পর্যন্ত যা চেন আছে সব চেনগুলোর মধ্যে আমি এই স্লিপ স্টিচ করব। সব চেনগুলো আমি স্লিপ স্টিচ করে নেব যেভাবে। স্লিপ স্টিচ করে আমি এটা কমপ্লিট করে নেব। এই যে আমার স্লিপ স্টিচ করা হয়ে গেছে। এবার এই চেনের এখান থেকে নিয়ে আমি চেন 1 করে নেব। এই যে চেন 1 করে আমি এখানে কাঁচি দিয়ে কাট করে নেব। এই যে আমার এটা এরকম আসবে। এবার এই যে স্টিচ আছে, ফার্স্ট স্টিচ, এই যে এখান থেকে আমি কুরুশ নিয়ে চেন 2 বানাবো। 1 2 বানিয়ে ইয়ার্ন ওভার নিয়ে সেম স্টিচের মধ্যে আমি 6
ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 yarn over এই 6। এই টোটাল আমি 6 ডাবল ক্রোশেট করে নিয়েছি। এই সাইড থেকে 1 2 1 2 2 চেন স্কিপ করে এই 3rd নম্বর চেনে আমি সিঙ্গেল ক্রোশেট করব। এই 3rd নম্বর চেনের মধ্যে এই 3rd নম্বর চেনে আমি সিঙ্গেল ক্রোশেট করব, করে চেন 1 2 করে নেব, করে ইয়ার্ন ওভার নিয়ে সেম স্টিচের মধ্যে আমি আবার 6 ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 এই লাস্ট 6 ডাবল ক্রোশেট করে নিয়েছি এদিকে। এবার এই সাইড দিয়ে এই যে 1 যেটাতে একটা করেছিলাম 6 ডাবল ক্রোশেট, সেটাও ধরবো এই 1, আর এই যে তার পাশে 2, এই দুটো স্টিচ আমি স্কিপ করব, করে তারপরের স্টিচে আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব, করে চেন 1 2 করে নেব, 2 করে আবার সেম স্টিচের মধ্যে আমি 6 ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 এই 6 সিঙ্গেল ক্রোশেট করে আবার এবার এই সাইড থেকে নিয়ে যেটাতে আমি 6 সিঙ্গেল ক্রোশেট করেছিলাম সেই স্টিচ আর তারপরের স্টিচ দুটো স্টিচ স্কিপ করে তারপরে এই যে এই 3rd নম্বর স্টিচ থেকে স্টিচে আমি সিঙ্গেল ক্রোশেট করব। যেরকমভাবে নিয়ে যে সিঙ্গেল ক্রোশেট করে চেন 2 করব, 1 2 চেন 2 করে আবার সেম স্টিচের মধ্যে 6 ডাবল ক্রোশেট, 1 2 3 4 5 লাস্ট 6 সিঙ্গেল ক্রোশেট করে আবার সেম একইভাবে 1 2 2 স্টিচ কমিয়ে 3rd স্টিচের উপরে 3rd স্টিচের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব, করে 1 2 স্টিচ করে আবার সেম স্টিচের মধ্যে আমি 6 সিঙ্গেল ক্রোশেট করে নেব। থ্রি 4 5 এই 6
আবার এই সাইডে এরকমভাবে নিয়ে সিঙ্গেল ডবল ক্রোশেট করেছিল সেই স্টিচ, তারপরে স্টিচ স্কিপ করে 2 স্টিচ স্কিপ করে তারপরে আমি সিঙ্গেল ক্রোশেট করব, করে চেন 2 করে আবার আমি এর মধ্যে 6 ডবল ক্রোশেট করব, করে আবার এই সাইডে করে এখানে আমি আবার সিঙ্গেল ক্রোশেট করে নেব 2 স্টিচ স্কিপ করে, করে আবার এখানে আবার স্লিপ স্টিচ করব, সরি 6 সিঙ্গেল ক্রোশেট করব। এইভাবে আমি এরকম আসবে, এইভাবে আমি পরপর এই যে 18টা স্টিচ যেখানে করেছিলাম সিঙ্গেল ক্রোশেট 18টা এতটা পর্যন্ত আমি এটা কমপ্লিট করে নেব। আর এই যে এইটা ছেড়ে দেব, এটা করব না, এটা স্কিপ করে দেবো। এই এতটা পর্যন্ত 18 স্টিচ পর্যন্ত আমি এটা কমপ্লিট করে নেব। এই যে আমি এখানে কমপ্লিট করে নিয়েছি, দিয়ে সিঙ্গেল ক্রোশেট করেছি লাস্টে, করে চেন 1 করব, করে কাঁচি দিয়ে কাট করে নেব, নিয়ে এটা এরকমভাবে টেনে নেব, দিয়ে এখান থেকে ভিতর থেকে নিয়ে এটা এরকম নিয়ে আসবো, এই যে এরকমভাবে নিয়ে এসে এখান থেকে কাঁচি দিয়ে আমি কাট করে নেব। এই সাইড এইটাও যেটা আছে এটাও সেম একইভাবে এই দিক থেকে নিয়ে কাট করে নেব, এটাও আমি এখানে কাট করে নেব। যে এটা আমি ল্যাভেন্ডার ফ্লাওয়ার বানিয়ে নিয়েছি, যে আমি তার সাথে আরও দুটো অন্য কালারটা পিঙ্ক কালার আর একটা রেড কালারের বানিয়েছি। অ্যাকচুয়ালি ল্যাভেন্ডার কালারটা ল্যাভেন্ডার ফুলের কালার এটা হয়, তো তোমরা চাইলে এই কালারের শুধু বানাতে পারো, আর চাইলে অন্য কালারের করতে পারো। আমি এর সাথে অন্য কালারেরও দুটো অ্যাড করে নিয়েছি। এই যে এই তিনটে একসাথে নেবো, এরকমভাবে নিয়ে যেটা এখানে দেবো, দিয়ে এই তিনটে একসাথে করে নেব। এই যে আমি এখানে গ্রিন কালারের উল ভরে নিয়েছি সূচের মধ্যে, দিয়ে এই যে তিনটে ফ্লাওয়ার আছে ফুল, তিনটে ফুল এক জায়গায় করব, করে তিনটেকে একসাথে নিয়ে আমি সেলাই করে দেবো, এটা সাথে এটা এটা তিনটে একসাথে এখানে ভালো করে সেলাই করে নেবো। যে আমি সেলাই করে নিয়েছি, এবারে এই যে বাদ বাকি এগুলো আছে এগুলো আমি কাঁচি দিয়ে একেবারে কাট করে নেব। যে কাট করে নিয়েছি, আমি এখানে স্লিপ নট বানিয়ে নিয়েছি। আমি এখানে টোটাল 60টা চেন করে নেব, 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 আমি টোটাল 60টা চেন করে নেব। না আমি 60টা চেন বানিয়ে নিয়েছি। ফার্স্ট চেন স্কিপ করে সেকেন্ড চেন থেকে আমি স্লিপ স্টিচ করে নেব, সব পুরো শেষ পর্যন্ত আমি স্লিপ স্টিচ করে নেব। 8 3 পুরো চেন আমি স্লিপ স্টিচ করে নেব। এরকমভাবে স্লিপ স্টিচ করে পুরোটা আমি এতটা পর্যন্ত শেষ পর্যন্ত কমপ্লিট করে নেব, পুরোটা করে নেব স্লিপ স্টিচ। এই যে আমি কমপ্লিট করে নিয়েছি, এবার এটাকে এরকমভাবে
নিয়ে এখানে আমি গিট মেরে দেব, গিট আটকে দেবো এখানটায়। যেরকম আসবে এই দু সাইড দিয়ে। দিয়ে এটা সাথে এরকম করে দেবো। এটার সাথে এরকমভাবে সেলাই করে নেব। এটা এখান থেকে এরকমভাবে আমি সুচ দিয়ে এর সাথে অ্যাটাচ করে দেবো। এটা ভালো করে এই যে সুচ দিয়ে সেলাই করে নেব। এই যে আমার রেডি হয়ে গেছে ক্রোশেট ল্যাভেন্ডার ফ্লাওয়ার বা ল্যাভেন্ডার ফুল। এই যে আর এখানে আমি এটা অ্যাটাচ করে দিয়েছি। এই যে ভিডিওটি ভালো লাগলে প্লিজ তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিতে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। দেখো ল্যাভেন্ডার ফ্লাওয়ার।